হাওড়ায় চোলাইয়ের ঠেকে আগুন ধরালো পুলিশ। শুক্রবার রাতে চোলাইয়ের ঠেকে হানা আর দু জায়গায় হানা দিয়ে আগুন ধরালো পুলিশ। জগৎবল্লভপুরের বরগাছিয়া ও পতিহলের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস, আরো বিস্তারিত বলবে দেবাশিস। দেখো, আমরা গতকালই দেখেছিলাম বৃহস্পতিবার রাতে পুলিশ এক জায়গায় দুটি জায়গায় পরপর মাঠু এলাকায় দুটি জায়গায় হানা দেয়। সেখানে কার্যত দুটি বাইক ভাঙচুর করে বাইক নিয়ে চলে আসে এবং 250 কেজি চোলাই মদ সেখান থেকে বাজেয়াপ্ত করে বা সেগুলিকে নষ্ট করা হয়। ঠিক একই রকম ভাবে শুক্রবার দেখা গেল বড় জগৎবল্লভপুর এলাকার বরগাছিয়া এবং পাতিয়াল, এই দুটি এলাকায় কিন্তু বারবার করে স্থানীয়দের থেকে অভিযোগ আসছিল এবং পুলিশ সেই অভিযোগ পাওয়ার পরেই গতকাল রাতে হানা দেয়। কার্যত অস্থায়ী আস্তানা বানিয়ে সেখানে চোলাই বিক্রি কারবার তৈরি করে ফেলেছিল। পুলিশ কিন্তু কার্যত সেই চোলাই ঠেক ভাঙচুর এবং পরবর্তীকালে সেখানে আগুন ধরিয়ে দেয়। প্রায় দুটি জায়গা থেকে কয়েকশো কেজি চোলাই মদ সেগুলিকে কিন্তু নষ্ট করা হয়। ধন্যবাদ। রোগী মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা। নিউ বারাকপুরে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে বিক্ষোভ পরিবারের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ঠিক কি অভিযোগ করছে রোগীর পরিবার এবং এখন কি পরিস্থিতি? দেখো, নিউ ব্যারাকপুর একটি হাসপাতালে সুরাজ মন্ডল গলব্লাডার স্টোন নিয়ে ভর্তি হয়েছিল এবং ভর্তি হওয়ার পরেই তার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু তখন সুস্থ ছিল এবং পরবর্তীকালে একেবারে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরেই নাকি তার মৃত্যু হয়। এই খবর পাওয়ার পরেই তার পরিবার এবং এলাকার মানুষজন বিক্ষোভ দেখায়। তার কারণ, সুস্থ মানুষ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে, তিনি সুস্থ আছেন, কোনো ভয় নেই। তারপরে কিভাবে অপারেশন থিয়েটার থেকে তার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়, এখানেই তার পরিবার গাফিলতির অভিযোগ তুলছেন। তার কারণ, তাকে বিনা চিকিৎসায় মারা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে এবং জানিয়ে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের স্পষ্ট দাবি যে কি হয়েছে জানা নেই, কিন্তু জানার পরেই জানা যাবে যে কি কারণে মৃত্যু হয়েছে। কিন্তু পেশেন্ট যখন আসে তখন কিন্তু অনেকটাই আশঙ্কাজনক অবস্থায় ছিল এবং সেটা পরিবারকে জানানো হয়েছে, এটাও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন। কিন্তু অন্যদিকে পরিবারের পক্ষ থেকে, সুরাজ মন্ডলের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি পুরোপুরি সুস্থ ছিল, শুধুমাত্র গল ব্লাডার স্টোন নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই চিকিৎসার গাফিলতি করা হয়েছে অভিযোগ তুলে কিন্তু মৃত্যু হচ্ছে এমনটাও। ধন্যবাদ জিয়াউল। 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা ভোটার লিস্টে নাম নেই। কোথাও আবার একটি বুথের সব ভোটারের নাম উধাও। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন 28 অক্টোবর চালু হয়েছে পশ্চিমবঙ্গে। তার আগে এসআইআর হয়েছিল 2002 সালে। 2002 সালের লিস্টে নাম থাকলে আর কোনো নথি দেখাতে হবে না, কিন্তু 2002-এ এই ভোটার লিস্ট নিয়ে ভুরি ভুরি অভিযোগ। যেমন উত্তর 24 পরগনার অশোকনগরের ঘোষপাড়া, স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার 159 নম্বর বুথের ভোটার তালিকায় ছিল 846 জনের নাম। এবারে কমিশনের ওয়েবসাইটে 159 নম্বর বুথের তথ্যই নেই, সকলের নাম উধাও বলে অভিযোগ। আমাদের 2003 সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয়, 34 সালে দলিল আছে। তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো, একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা তাহলে কি বাংলাদেশি, মানসিক যন্ত্রণার মধ্যে আছি। বাপ দাদার জমি জায়গা আছে, চাষবাস করে খাই। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা, স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার 303 নম্বর বুথে 717 জনের নাম ছিল। অভিযোগ, এখানে ভোটার লিস্টে প্রায় 500 জনের নাম উধাও। এ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। শুক্রবার এলাকায় যান তৃণমূল নেতারা। একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। 700-র নিচে তো ভোট থাকে না, 140 জন ভোটার দিয়ে কি একটা বুথ হয়? বাকির ভোটটা গেল কোথায়? কার গাফিলতিতে এই ঘটনাটা ঘটলো? আলিপুরদুয়ারের কালচিনি, 2002 সালে এখানকার একটি বুথে ভোটার 549 জন ছিলেন বলে দাবি। এবারের কমিশনের লিস্টে সেই বুথের তালিকা হওয়া একজন ভোটারেরও নাম নেই। এই অভিযোগ উঠতেই তৎপর হয় কমিশন। উধাও হয়ে যাওয়া ভোটার তালিকা যুক্ত করা হয়। 2002-এর ওই সময়ের মানে 2227 পার্টের মানে পুরো বুথটার নামটা মানে হাফিজ হয়ে গেছিল। এখন ওই লিস্টটা পাওয়া গেছে? হ্যাঁ, লিস্টটা পাওয়া গেছে। ওখানে নাম আছে? এখন সবারই নাম আছে, এখন ভালোভাবে আমি কাজ করতে পারবো। নিউজ 18 বাংলা। আজ থেকেই বিএলওদের ট্রেনিং। জেলায় জেলায় এসআইআর নিয়ে ট্রেনিং, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে ট্রেনিং। বিএলওদের নিয়ে দুদিনের বিশেষ প্রশিক্ষণ। বিএলওদের কাজে সহায়তায় স্বেচ্ছাসেবকরা।
আজ থেকেই বিএলওদের ট্রেনিং, জেলায় জেলায় এসআইআর এর ট্রেনিং, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে ট্রেনিং, বিএলওদের নিয়ে দুদিনের বিশেষ প্রশিক্ষণ। বিএলওদের কাজে সহায়তায় স্বেচ্ছাসেবকরা। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। আগরপাড়া ইলামবাজারের পর এবার বারাকপুর। আবারও এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। পরিবারের দাবি, এনআরসির ভয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কাকলি সরকার। আর এ নিয়ে ফের শুরু রাজনৈতিক চর্চা। উত্তর 24 পরগনার ব্যারাকপুর, এখানকার বাসিন্দা কাকলি সরকার। পরিবারের দাবি, এনআরসি আতঙ্কে বৃহস্পতিবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন কাকলি। ও ভয়ই পাইতো, মনে করছে কি খেদাই দিব এই দেশ থেকে। কাগজপত্র ছিল না? না না, আইসে তো অনেক আগে। যদি এখান থেকে খেদাই দিতে আমরা কই যাবো। এই জন্যই বউটা খুব কাতর ছিল, অনেক ভীতু ছিল। ব্যারাকপুরের কেজি স্কুল রোডের বাসিন্দা কাকলি সরকার, স্বামী সবুজ, তাদের 2 সন্তান। কাকলির জন্ম বাংলাদেশে। বছর 15 আগে বিয়ে করে ব্যারাকপুরে চলে আসেন। পরিবারের দাবি, এদেশে তার কোনো সরকারি নথি নেই। ভোটার কার্ড, আধার কার্ড নেই, পাসপোর্ট নেই। পরিবারের দাবি, এই কারণেই বাবার মৃত্যুর পরে বাংলাদেশে যেতে পারেননি কাকলি। এদিকে 28 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা অথবা বাবা কারো নাম লিস্টে থাকলেই হবে। কিন্তু পরিবারের দাবি, কাকলির কোনো সরকারি নথিই নেই, তাহলে ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে? এরপর এনআরসি চালু হলে কি হবে? ফের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না তো? অভিযোগ, এই আতঙ্কেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কাকলি। ও ভয়ই পাইতো, মনে করছে কি খেদাই দিব এই দেশ থেকে। এমনি কোনো ঝগড়া নাই, এমনি খুব ভালো ছিল। বাংলাদেশে বাপের বাড়ি? হ্যাঁ। কাগজপত্র ছিল না? না না, আইসে তো অনেক আগে। কত বছর আগে এসছে? ধরেন 15-20 হইব। যদি এখান থেকে খেদাই দিতে আমরা কই যাবো। এই জন্যই বউটা খুব কাতর ছিল, অনেক ভীতু ছিল। শিকড় ধরে টান দিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার যে বাতাবরণ কেন্দ্রের শাসক দল তৈরি করছে, তাতে আতঙ্কিত হয়ে আত্মঘাতী হওয়ার প্রবণতা। একজনও বৈধ ভোটার যাতে বাদ যেতে না পারে, সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে সঙ্গে থাকবে। বিজেপি এই আতঙ্কটা তৈরি করেছে, কিন্তু আপনারা তাতে নিজেদের ক্ষতি করবেন না। পুলিশের ভূমিকাও মনে হচ্ছে আগামী দিনে তদন্তে আসার প্রয়োজন আছে, এবং পুলিশ মনে হচ্ছে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। কারো যদি এসআইআর নিয়ে কোনো সমস্যা থাকে, তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। ভারতবর্ষে 12টি জায়গায় এসআইআর হচ্ছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মেনে। অন্য জায়গায় এনআরসির আতঙ্ক নেই কেন? কেন বাংলাতে হচ্ছে? নিউজ 18 বাংলা।